আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন পবিত্র কোরআন সূরা কমার আয়াত নম্বর 17, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো কোরআন বুঝতে চাও, তার জন্য কোরআন বোঝা অতীব সহজ, এগিয়ে এসো, আরো সহজ করে দেওয়া হবে। পবিত্র কোরআন সূরা কমার আয়াত নাম্বার 22, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো আমার উপদেশ গ্রহণকারী, আমার উপদেশ এমনিতেই সহজ, এগিয়ে এসো, আরো সহজ করে দেওয়া হবে। পবিত্র কোরআন সূরা কমার আয়াত নাম্বার 32, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো কোরআন মুখস্থকারী, কোরআন মুখস্থ করা খুবই সহজ, এগিয়ে এসো, আরো সহজ করে দেওয়া হবে। পবিত্র কোরআন সূরা কমার আয়াত নাম্বার 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থবার বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো কোরআন গবেষণাকারী, কোরআন তার জন্য গবেষণা করা সহজ, এগিয়ে এসো, আরো সহজ করে দেওয়া হবে। এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে এমন কোনো গ্রন্থ নেই, এমন কোনো কিতাব নেই যে কিতাবের মধ্যে ওই কিতাব সরল সহজ আরো সহজ করে দেওয়া হবে, এরকম কোনো সংবাদ, এরকম কোনো আহ্বান, এরকম কোনো ডাক দেওয়া হয়েছে। একমাত্র ব্যতিক্রম পবিত্র গ্রন্থ আল কোরআন। আল্লাহ সুবহানাহু তাই বলেন সূরা বাকারা আয়াত নাম্বার 2, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। উহা সেই কিতাব যার মধ্যে ভুল বা সংশয়ের অবকাশ মাত্র নেই, আল্লাহ বিরোধীর জন্য সঠিক রাস্তা প্রদর্শনকারী। পবিত্র কোরআন যে সঠিক রাস্তা প্রদর্শনকারী, এটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন, আমি আসলাম, আমি অসুস্থ হলাম, আর আমি একজন ডাক্তারের কাছে গেলাম, চিকিৎসা নিলাম, আমি ঔষধ সেবন করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমি সুস্থ হলাম। আমার মতন রোগীর জন্য ডাক্তার উপকারী, কল্যাণকর। আর অপরদিকে আপনি আসলেন, অসুস্থ হলেন, ডাক্তারের কাছে গেলেন না, ট্রিটমেন্ট গ্রহণ করলেন না, তাহলে আপনার মতন রোগীর জন্য ডাক্তার উপকারীও নয়, অপকারীও নয়। যে অসুস্থ ব্যক্তি ডাক্তারের কাছে যায়, চিকিৎসা শাস্ত্র গ্রহণ করে, আল্লাহর মেহেরবানিতে সুস্থতা লাভ করে, তার জন্য ডাক্তার উপকারী। আর যে অসুস্থ ব্যক্তি ডাক্তারের কাছে যায় না, তার জন্য ডাক্তার উপকারী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন তাদের জন্য পরহেজগারিতা, কোরআন তাদের জন্য সঠিক রাস্তা প্রদর্শন করে। যারা কোরআনের কাছে যায়, যারা কোরআন তালাশ করে, যারা কোরআনে অনুসন্ধান করে, যারা কোরআন অন্বেষণ করে, কোরআনের দ্বারস্থ যারা হয়, কোরআন তাদের জন্য হেদায়েত, কোরআন তাদের জন্য সঠিক রাস্তা প্রদর্শন করে। কোরআনের দ্বারস্থ যারা হয় না, কোরআনের কাছে যারা যায় না, তাদের জন্য কোরআন হেদায়েত নয়, অর্থাৎ উপকার করতে পারে না। কোরআন হচ্ছে আলোকবর্তিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়েদা আয়াত নাম্বার 15, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে সুস্পষ্ট কিতাব আর মহা আলো। মহা আলো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন। মানব জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চরিত্র রূপ দিয়েছেন, আর এই চরিত্রটার আদর্শ, সে মানব জীবনে কোন আদর্শটা গ্রহণ করবে, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের মাধ্যমে স্পষ্টকরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফ আয়াত নাম্বার 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা মেনে চলো। পবিত্র কোরআন সূরা আলী ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে যেন অনুসরণ করে চলে। তাহলে তারা কি লাভ করবে, উপকৃত হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা দুটি লাভবান হবে। এক, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2, ওয়ায়াগফির লাকুম, আমি তাদেরকে ক্ষমা করে দেব। যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাদের জীবনের সমস্ত গুনাহখাতাগুলি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেব। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং তাদের পিছনের গুনাহসমূহ মাফ করে দেব, তারা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে। অর্থাৎ মানব জীবনের সর্বক্ষেত্রের চরিত্র হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মানব এবং জিন জাতির জন্য একটা মডেল, একটা রূপ, একটা আদর্শ, একটা স্যাম্পল। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আপনার ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে মেনে নিতে পারেন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাবেন এবং জীবনের ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে নিতে পারবেন। অপরদিকে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করেন, আল্লাহর ভালোবাসা পাবেন না, নৈকট্য হবে না, আপনার জন্য জাহান্নাম অনিবার্য।
আপনি পৃথিবীর কোটি কোটি মানুষকে অনুসরণ করেছেন, আপনি পৃথিবীর বড় বড় আলেম ওলামাকে অনুসরণ করেছেন, আপনি পৃথিবীর অনেক মাশায়েখকে মেনে চলেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কাল কিয়ামতের মাঠে এগুলি কোনো কাজে আসবে না, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্তব্যের মধ্যে রাখবেন না। তিনি আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার জাকাত, আপনার বক্তব্য, আপনার পরিবার পরিচালনা, আপনার সমস্ত কর্ম কিয়ামতের মাঠে এভাবে এক পাশে রাখবেন। আরেক পাশে রাখা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, এভাবে মিলিয়ে দেখা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে যদি আপনার কর্ম মিলে যায় তাহলে পুরস্কার জান্নাত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আপনার আমলের অমিল হয়, পৃথিবীর সব মানুষের সাথেও যদি মিলে যায়, তারপরেও আপনি পুরস্কার জান্নাত পাবেন না, তারপরেও আপনার জন্য শাস্তি জাহান্নাম। একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার আমল মিলে গেছে, সেই আমলটা দান হতে পারে, সাদকা হতে পারে, বক্তব্য হতে পারে, আপনার পরিবারের ক্ষেত্রে হতে পারে, ছেলেমেয়ের প্রতি হক আদায়ের ক্ষেত্রে হতে পারে, স্ত্রীর প্রতি হক আদায়ের ক্ষেত্রে হতে পারে যে কোনো কর্ম, ভালো কাজ, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আপনার মিল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি ওই বান্দাকে ভালোবাসি এবং তার পিছনে গুনাহ খাতাগুলি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেই। সূরা ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অগ্রগামী ঘোষণা আমাদের জন্য প্রদান করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তার অবুঝ অবস্থায় যত ভুল ভ্রান্তি করে, যখন সে বুঝতে পারে যে আমি ভুল করেছি, ভুলটাকে যখন স্বীকৃতি দেয় এবং ক্ষমা চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত ভুলগুলিকে, খারাপগুলিকে ভালো দিয়ে বদল করে দেই, পরিবর্তন করে দেই। অর্থাৎ তার পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হয় এবং সেই কাজগুলিকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, পরিবর্তন করে দেওয়া হয়। এটা একমাত্র স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই অফার। পৃথিবীর অন্য কোনো ব্যক্তি বিশেষ সত্তা এই ধরনের কোনো অফার দেয় না এবং দেওয়ারও ক্ষমতা রাখে না। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে মানুষের গাইড বুক দিয়েছেন, এই গাইড বুকটা হলো আমাদের জীবনের সর্বক্ষেত্রে একটা দলিল। সর্বক্ষেত্রে দেখেন, আপনি একটা জমি বিক্রি করবেন, পাকা রাস্তার ধারে 1 বিঘে জমি, 20 লাখ টাকা দাম। এই জমিটা ঘোষণা হয়েছে, 10 জন ক্রয় করার উদ্দেশ্যে একত্রিত হয়েছে, আর তাদের সামনে বলা হলো যে জমিটার দাম 2 লাখ টাকা, বাজার দর 20 লাখ, আমরা মাত্র 2 লাখ টাকায় দেব, তবে একটা শর্ত সাপেক্ষে। বলা হলো কি শর্ত? বলা হলো যে এই জমিটার শুধু দলিল নেই, জমিটা আমার আলহামদুলিল্লাহ, পাকা রাস্তার ধারে জমি, জমিটা বিক্রি করব খুব কম দামে, বাজার দর 20 লাখ, মাত্র 2 লাখ টাকায় বিক্রি হবে। শর্ত হলো একটা, এই জমিটার দলিল নেই। আচ্ছা, এমন কেউ আছেন যে এই জমিটা 2 লাখ টাকায় কেনার জন্য প্রস্তুত আছেন? দলিলবিহীন জমি, দলিলবিহীন জমি। আপনার জীবন, এই জীবনটা যে আমলের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যে নীতির উপরে প্রতিষ্ঠিত থাকবে, এই নীতির যদি দলিল না থাকে, তাহলে আপনি এই নীতি মান্যতার মাধ্যমে জান্নাতে কিভাবে পৌঁছাবেন? জান্নাতে আপনি কিভাবে যেতে পারেন? একটা দুনিয়ার সামান্যতম 1 বিঘা জমি, তার দলিল না থাকলে আপনার জমির কোনো মূল্য থাকে না। আপনাকে 2000 টাকায় দিলেও আপনি নেবেন না। আপনি যদি সালাত আদায়ের মাধ্যমে এই পৃথিবীর 10 পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর দিকে যদি জান্নাতকে রাখা হয়, এই পৃথিবী জান্নাতের সমান হতে পারবে না। এত মূল্যবান একটি জায়গা আপনি প্রাপ্তি হতে চান, আপনি পেতে চান, কিভাবে আপনি পাবেন? আপনি দুনিয়ার একটা জমি দলিল ছাড়া 2 লাখ টাকায় কিনতে চান না, যদিও বা সেই জমিটার 20 লাখ টাকা, 20 কোটি টাকা দাম হয়। আপনি আপনার এই জীবন দর্শনকে আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন? আপনি কিভাবে আপনার জীবনকে মূল্যায়ন করেছেন? এই জীবনটাকে কি আপনি একবারও ভেবে দেখেছেন যে এই জীবনটা কবে শুরু হয়েছে? আমরা মনে করেছি এই তো আমাদের বার্থ সার্টিফিকেট, আমাদের জন্ম হলো এত সালে। আসলে আমাদের জন্ম এত সনে হয়নি, এর পূর্বেও একটা গল্প আছে, ইতিহাস আছে, তার দলিল আছে। আমাদের জন্ম হয়েছিল রুহের জগতে, এবং সেই রুহের জগতে আমরা একটা বিরাট সময় কাটিয়ে এসেছি, এবং সেখানে আমাদের কোনো অশান্তি ছিল না, কোনো রোগবালাই ছিল না, কোনো অভাব অভিযোগ ছিল না। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেখানকার কোনো কিছু মনে রাখতে পারিনি। এরপর আমরা আরেকটা যুগে এসেছি, মায়ের পেটের জগতে। মায়ের পেটের জগতে একটা বিরাট সময় আমরা ছিলাম, আমাদের দৃষ্টিতে 9 মাস 10 মাস, কিন্তু দুনিয়ার তুলনায় এটা আরও অনেক আরও অনেক লম্বা। আমরা দ্বিতীয় অবস্থানে ছিলাম মায়ের পেটের জগতে।
অনেকে মায়ের পেটে এমন অমুক তারিখে এটা জমাট বেঁধেছে, অর্থাৎ সন্তান সম্ভবা হয়েছে স্ত্রী, আসলে কিন্তু তার জন্ম হয়েছে রুহের জগতে। এরপরে মায়ের পেটের জগতে আমরা এসেছি, তারপর তৃতীয় জগৎ এই দুনিয়া। একবার আপনি বোঝার চেষ্টা করেন, এই দুনিয়ায় আমরা অবস্থান করছি, এই দুনিয়াটাই আমাদের শেষ নয়। এরপর একটা কাল আলমে বারজাক, কবর জগৎ, তারপর আরেকটি কাল আখেরাত, যে কালের শুরু আছে শেষ নেই। এটা হলো অনন্ত অনাদি কাল। এই অনাদি কাল যার শুরু আছে শেষ নেই, এই আখেরাত, এটাকে লক্ষ্য উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনকে সৃষ্টি করেছেন, মানব জীবনকে রূহ প্রদান করেছেন। যে মানুষের জন্ম হয়েছিল রূহের জগতে, এই রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা যখন অবকাশ পাবে পৃথিবীতে, তখন তোমরা কাকে রব হিসেবে মানবে? আমি আল্লাহকে কি তোমরা রব হিসেবে মেনে চলবে? তখন আমরা সবাই বলেছিলাম কলু বালা, হ্যাঁ অবশ্যই আপনাকেই রব হিসেবে আমরা মেনে চলব। কিন্তু আমাদের কারুর মনে নেই, আমরা তাই তর্ক করি রূহের জগতে ছিলাম কিনা। আমি তাদেরকে প্রশ্ন করি, মায়ের পেটের জগতে আমরা সবাই ছিলাম, এটা তো বাস্তব। একমাত্র আদম এবং হাওয়া ব্যতি রেখে পৃথিবীর সব সন্তান, সব ছেলে মেয়ে অবশ্যই মায়ের পেটে ছিল, আমরা ছিলাম, এটা বাস্তব। কিন্তু আপনি বলুন তো, মায়ের পেটে আপনি সকালে কি আহার করতেন? আপনি দুপুরবেলা কি খেতেন? রাত্রের বেলা আপনি কি খেয়েছেন? আপনার কি মনে আছে এই 9 মাস, এই 10 মাস আপনি মায়ের পেটে ছিলেন, আপনার কি কোনোদিন খাবারের কষ্ট হয়েছে? আপনার কি কোনোদিন রোগ হয়েছে? আপনার কি কোনোদিন কোনো অভিযোগ ছিল? দুটো যমজ সন্তান একত্রে মায়ের পেটে, তারপরেও কি তারা কখনো মারামারি করেছে? তারা কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে? এমনটা কি হয়েছে? নিশ্চয়ই আমাদের এমন কোনো কিছু ঘটেনি। যদি ঘটতো আমাদের মনে থাকতো। কারণ মানব জীবনের রহস্যের একটা রহস্য হলো, মানব জীবন যখন সুখে শান্তিতে থাকে তখন সে ভুলে যায়, আর মানুষ যখন কষ্টে থাকে তখন সে সব কিছু মনে করে। দেখেন, আপনি কোন দিন সাইকেলে একটু ধাক্কা খেয়েছিলেন, আপনার পায়ের এক কোণায় একটু চামড়া কেটে গিয়েছিল, আর সেই জায়গা এখনো কালো হয়ে আছে, আপনি সেটা এখনো ভুলতে পারেননি, এটা কষ্ট। আপনি কোন দিন হাঁটতে হাঁটতে কপালে একটা গাছের ডালে খোঁচা খেয়েছিলেন, আপনি সেই জায়গায় গেলে স্মরণ হয়, এখানে আমি ডালের আঘাতে আঘাত পেয়েছিলাম, আমি সাবধান। মানুষ যখন কষ্ট থাকে, আপনি 3 দিন অসুস্থ ছিলেন, খাবার গ্রহণ করতে পারেননি, আপনার বিআই সাহেব এসেছে 5 দিনের মাথায়, আপনি তার পাশে বসে এই আলোচনা করছেন, ভাই এই 3 দিন আমার জীবনের সব থেকে কষ্টের সময়, আমার এই অসুবিধা হয়েছে, কি যন্ত্রণা, প্রথম ওয়াক্ত খাবার পেলাম না, দ্বিতীয় ওয়াক্তও না, তৃতীয় ওয়াক্ত না, প্রথম দিন খেতে পাইনি, দ্বিতীয় দিন খেতে পাইনি, হসপিটালে আমাকে খাবার থেকে কষ্টে রেখেছে, কি কষ্ট। এরপর যখন খাবার এসেছে আমি হাউমাউ করে শুধু খেয়েছি। আপনি আপনার জীবনে এই 3 দিন না খাওয়ার যে কষ্ট, এটা কোনোদিন ভুলতে পারবেন না, কারণ এটা কষ্টের সময়। কষ্টকে আমরা সবসময় মনে রাখি। আমরা মায়ের পেটের জগতে ছিলাম, শান্তিতে ছিলাম, সুখে ছিলাম, তাই আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের কোনো অসুবিধার কথা মনে নেই। ওখানে যদি অসুবিধা হতো তাহলে আমাদের মনে হতো। আলমে আরবায় ছিলাম, প্রশান্তিতে ছিলাম, আরাম আয়েশে ছিলাম, তাই আমাদের মনে নেই। ওখানে যদি কোনো কষ্ট, কোনো অভাব আমাদের সম্মুখীন হতে হতো, অবশ্যই আমাদের এটা মনে থাকতো। এখন পৃথিবী, এখানে এমন কেউ আছেন যিনি বলবেন, হ্যাঁ আমি খুব শান্তিতে আছি, আমি শারীরিকভাবে সুস্থ, আমি মানসিকভাবেও সুস্থ, আর আলহামদুলিল্লাহ আমি যা চাই তা আমার সামনে প্রস্তুত আছে? এমন কেউ আছেন যিনি বলবেন যে হ্যাঁ আমি খুব শান্তিতে আছি? একজন সুখে শান্তিতে বসবাস করছেন, শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ, আর্থিকভাবে সুস্থ, সব দিক থেকে আপনি সুখী মানুষ। এমন একজন সুখী মানুষ হাতটা উত্তোলন করেন তো দেখি, আমরা কতটুকু সুখী। আমাদের মধ্যে এখন সুখী মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, খুঁজে পাওয়া যাবে না, কারণ আমরা এই পৃথিবীর প্রাণী নই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জন্য সৃষ্টি করেননি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন জান্নাতের জন্য, জান্নাতে বসবাসের জন্য। আমি একটা উদাহরণ সাধারণত দেই, সেটা হলো এই, আপনার প্রিয় একটা মেয়ে, এই মেয়েটাকে আপনি বিবাহ দিলেন, একটা সম্ভ্রান্ত পরিবারে আপনার মেয়েটার বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মেয়েটার শ্বশুর ভালো, শাশুড়ি মা ভালো, দেবর ভালো, ভাসুর ভালো, তার পাড়া প্রতিবেশীজনও খুব ভদ্র, একটা সম্ভ্রান্ত পরিবার। আপনার মেয়েটা আজকে প্রথম তার শ্বশুর বাড়িতে গিয়েছে। ওই মেয়েটার আজকে গহনা, সাজসজ্জা, যার ভাবি নয় সেও বলে ভাবি, যার মামি নয় সেও বলে মামি, যার বৌমা নয় সেও বলে বৌমা, কত তার কদর, কত তার সম্মান।
তারপরেও তার মনে একটাই চিন্তার উদয় হয়েছে, আমি কখন বাপের বাড়ি ফিরে যাব। সব কিছু থাকার পরেও তার মনটা শ্বশুর বাড়িতে টেকে না, নতুন শ্বশুর বাড়িতে অবস্থান করতে চায় না, কারণ এটা তার আসল বাড়ি ছিল না। তার পৈতৃক বাড়িটাই সে জানে তার আসল বাড়ি। তাই তার সব কিছু থাকা সত্ত্বেও মন বসে না, ঘুম আসে না, কারুর কথা পছন্দ হয় না, কখন আগামীকাল বাপের বাড়ি ফিরে যাব, কখন পরশুদিন বাপের বাড়ি যাব। তাই সে বারবার নিজের বাপের বাড়ির কথা মনে করে। একটা মেয়ে, একটা নতুন বৌমা, তার অবস্থা এই পৃথিবীতে আমরা যতদিন থাকি, যত কিছু অর্জন করি, আমাদের কখনো তৃপ্তি হবে না, আমাদের কখনো পেট ভরবে না, আমাদের কখনো চোখ ভরবে না, কারণ এই পৃথিবীটা আমাদের বাসযোগ্য স্থান নয়, আমাদের বাসযোগ্য স্থান জান্নাত।